বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শেষ। একের পর এক কোয়ালিটিফুল সিনেমা পাইরেসি হয়ে যাচ্ছে। পাইরেসি তো নয়, একেবারে ফুল এইচডি লিক হয়ে যাচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন, এই পাইরেসি বা এই ফুল এইচডি লিক হওয়ার ব্যাপারটা শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের সঙ্গেই হচ্ছে। তাহলে কি শাকিব খান 2.0 এই শাকিব খানের এই প্রো ভার্সনটাকে এফডিসি বা অন্যান্য কলাকুশলীরা মেনে নিতে পারছে না? তারা কি চায় শাকিব খান আবারও ঠোঁটে লিপস্টিক লাগিয়ে সেই আগের মতো ছাপড়ি টাইপের সিনেমা বানাক? দেশ এখন ডিজিটাল হয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির সিনেমা ডিস্ট্রিবিউশন প্রসেস এগুলো এখনো ডিজিটাল হতে পারলো না। বাংলাদেশের সিনেমা ডিস্ট্রিবিউট করার জন্য প্রত্যেক সিনেমা হলে দুইটা সার্ভার ব্যবহার করা হয়। বেসিক্যালি সবসময় না, বাট কিছু কিছু ক্ষেত্রে দুইটা সার্ভার ব্যবহার করা হয়। সেটা হচ্ছে একটা জাজ মাল্টিমিডিয়ার দেওয়া সার্ভার, একটা হচ্ছে অ্যাকশন কার্ড, যেটা হচ্ছে অনন্য মামুনের প্রতিষ্ঠান অ্যাকশন কার্ড থেকে দেওয়া একটা সার্ভার। দুইটা সার্ভারের মাধ্যমে সিনেমা ডিস্ট্রিবিউট করা হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই সার্ভারগুলোর সিকিউরিটি কতটা শক্তিশালী? ইতিমধ্যে আমরা বরবাদের বেলায় দেখেছি, সিনেমা মুক্তির 20 দিনের মধ্যে ফুল এইচডিতে সিনেমা লিক হয়ে যায়। এবং এবার রিসেন্ট সময়ে তাণ্ডবের বেলায় দেখলাম, সিনেমা মুক্তির মাত্র 6 দিনের মাথায় ফুল এইচডি ভার্সন লিক হয়ে গেল। কিন্তু কেন এবং কিভাবে হচ্ছে এটা? নিশ্চয়ই এর নেপথ্যে কোনো অভ্যন্তরীণ কেউ জড়িত আছে। এবারের ঈদে মুক্তি পেয়েছে অলমোস্ট 6টির মতো সিনেমা, কিন্তু তার মধ্যে সব থেকে বেশি হাইপ এবং সব থেকে বেশি ব্যবসা সফল সিনেমা বলা চলে তাণ্ডব। সেই সিনেমার এইচডি ভিডিও লিক হয়ে গেল, তাও ঈদের মাত্র 6 দিনের মাথায়। এই ব্যাপারে আমার সিক্স সেন্স যেটা বলছে সেটা হচ্ছে, এই সিনেমা বারবার করে শাকিব খানের এসব কোয়ালিটিফুল সিনেমাগুলা এইচডিতে লিক হয়ে যাওয়ার পিছনে অবশ্যই এফডিসির কোনো কলাকুশলী বা এফডিসির কারোর হাত রয়েছে। কারণ আপনি খেয়াল করলে দেখবেন যে এই যে দুইটি সিনেমা এত অল্প সময়ের ভিতরে ফুল এইচডিতে লিক হয়ে গিয়েছে, এই দুইটা সিনেমার ডিরেক্টর এবং প্রযোজক থেকে শুরু করে সবকিছু সকল কলাকুশলী এফডিসির বাইরের লোক। এইভাবে যদি চলতে থাকে তাহলে পরবর্তী সময়ে কোনো প্রযোজক শাকিব খানের সঙ্গে সিনেমা করতে রাজি হবে না। কারণ সিনেমা মুক্তির কয়েকদিনের মধ্যে শাকিব খানের সিনেমা শুধুমাত্র লিক হয়ে যাবে, তখন প্রযোজকের পুরোটাই লস যাবে। সুতরাং কেউই আর শাকিব খানের সঙ্গে সিনেমা করতে চাবে না। তখন শাকিব খান আবারও ফিরে যাবে এফডিসির সেই সকল বস্তা বস্তা সিনেমার ডিরেক্টরদের কাছে। তবে আমার মনে হয় না শাকিব খান এই ভার্সনে আসার পর আবার গিয়ে ওই নিম্নমানের বস্তা বস্তা সিনেমাগুলো তৈরি করবে। ঠিক যে সময়ে বাংলা চলচ্চিত্রের প্রতি সকল শ্রেণীর দর্শকের একটা অন্যরকম ভালোবাসা কাজ করা শুরু করে দিয়েছে, এবং যে সময় সবাই গর্বের সহিত বলতে পারছিল যে হ্যাঁ, এটা আমাদের সিনেমা এবং এটা আমাদের সিনেমা, আমরা সবাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে যাচ্ছি, বা এমন একটা ফিলিংস যখন সবাই প্রকাশ করতে পারছিল, ঠিক সেই মুহূর্তে গিয়ে বারবার করে এই পাইরেসি সমস্যার সম্মুখীন হচ্ছে এই শাকিব খানের সিনেমাগুলো, এবং তাও ফুল এইচডিতে। তবে আমার আরো একটা বিষয় নজরে এসেছে, এটা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। সুড়ঙ্গ সিনেমার বেলায়, যেটা পরিচালক ছিল রায়হান রাফি, সেই সিনেমার বেলায় বেশ কয়েকটা ক্লিপ বা কোনো কিছু হল প্রিন্ট বা এমন বেশ অনেকখানি সময়ের কোনো ফুটেজ এমনভাবে লিক করা, বা প্রথমবারের মতো যখন হল প্রিন্ট ফুটেজটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সাইটে ছড়ানো হয়, তখন রায়হান রাফি সহ পরিচালক, প্রযোজক থেকে সকলে মিলে একজন ব্যক্তি না, সম্ভবত একটি চক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হয়, এবং তারা এই বিষয়টি নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিল। কিন্তু তাণ্ডবের বেলায় রায়হান রাফি এবং শাহরিয়ার শাকিল সহ সেই সেম পরিচালক, সেম প্রযোজনা সংস্থা থাকা সত্ত্বেও কোনো রকম পদক্ষেপ গ্রহণ করতে আমি দেখছি না। এমনটাই কিন্তু আমরা বরবাদের বেলায় দেখেছিলাম। বরবাদ সিনেমা যখন লিক হয়ে যায়, তখন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কোনো প্রকারের রেসপন্স করা হয়নি, এবং যখন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি করা হয় তাকে, তখনও সে খুব গা ছাড়া একটা ভাব দিয়ে যায়, যেটা আসলেই কাম্য নয়। আর এইভাবে যদি বাংলা সিনেমা চলতে থাকে, তাহলে পরবর্তীতে কোনো প্রযোজক সাহসের সহিত শাকিব খানের পিছনে বা অন্য কোনো ভালো কন্টেন্ট বা ভালো নির্মাণের পিছনে কোনো মতে টাকা ঢালবে না, এবং তখন ধীরে ধীরে আবারও বাংলা সিনেমা সেই 2012-13 সালের মতো পজিশনে চলে যাবে, যেখানে আর নাই বা বললাম। সিনেমার এই 6 থেকে 7 দিন পেরিয়ে যাওয়ার পরও আমি এখনো পর্যন্ত সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে পারিনি। এরই মাঝে ফুল এইচডি সিনেমা লিক হয়ে গিয়েছে, কিন্তু আমি ঠিক করেছি তারপরেও আমি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখব। আপনারা সবাই এই বিষয়ে সোচ্চার হন, পাইরেসিকে না বলুন, পাইরেটেড কপি শেয়ার থেকে বিরত থাকুন, এবং অবশ্যই সিনেমা হলে গিয়ে বাংলা সিনেমা দেখুন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন আপনার মতামত।